কবে যে একটা নিজের মতো বাড়ি করতে পারবো চিন্তায় চিন্তায় মাঝে মাঝে রাতে ঘুমও ধরে না। বিয়ের পর থেকে এই বাড়িটা শ্বশুর বাড়ি নামে পরিচিত। ছোট থেকে যেই বাড়িতে আমি বড় হয়েছি সেই বাড়িতে যাইতে হয় আত্মীয় হয়ে। আশেপাশের লোকজন বলে বাপের বাড়িতে বেড়াইতে আইসো, কবে আইসো, কয়দিন থাকবা? এই সব প্রশ্নের সামনে যখন পড়ি তখন কিছু বলতেও পারি না, সইতেও পারি না। তখন সত্যি সত্যি মনে হয় মেয়েদের আসলে নিজের কোনো বাড়ি নাই, নিজের কোনো ঠিকানা নাই। মেয়েদের জীবনটা একরকমের তরল পদার্থ, যেই পাত্রে রাখা যায় সেই পাত্রে আকার ধারণ করে। আহারে জীবন, কত স্বাদের জীবন, কত স্বপ্নের জীবন। এই জীবনে ঘর ঝাড়ু দিতে দিতে, ঘর মুছতে মুছতে কত সময় পার করে দিলাম। এই নকশাটা কেমন লাগতেছে তোমাদের কাছে? এটা কিন্তু আমার নিজের হাতের করা। এই ডিজাইনটা আমার নিজের হাতে করা। লালটা বিয়ের আগে বানাইছিলাম আর সাদাটা বিয়ের পরে। আমি এমন একজন মানুষ, কথাই বলে না জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, আমি ওরকমই। যে কোনো কাজ একবার দেখলেই আমি পারি। কখনো কখনো এমনও দিন গেছে সকাল 10টা না বাজলে ঘুম থেকে উঠি নাই। মাঝে মাঝে আমার মার কথা মনে পড়ে। মা বলতো কোন বাড়ির মেয়েরা সকাল 10টা পর্যন্ত ঘুমাই। আর এই কথাটা শুনলে আমার বাবা সবসময় বলতো আমার মেয়ের সাথে চিল্লাচিল্লি করবা না কিন্তু। এখন জীবনটা কেমন যেন ধরা বাঁধা একটা রুটিন হয়ে গেছে। ভোর 6টায় ঘুম থেকে উঠো, থালাবাটি মাজো, ঘর ঝাড়ু দাও, ঘর মোছো, রান্না করো, খাও, ছেলেকে খাওয়াও। প্রত্যেকটা দিন একই রকম, কোনো দিন আর পরিবর্তন নাই। বাবার বাড়ি বেড়াইতে গেলেও এখন আর 10টা পর্যন্ত ঘুমাইতে পারি না। 6টা বাজলেই মাথার মধ্যে অ্যালার্ম বাজে, এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, বেলা হয়ে যাইতেছে, রান্না করতে হবে, দেবর অফিসে যাবে, শ্বশুর এসে ভাত চাবে, বর স্কুলে যাবে। বর স্কুলে যাবে এইটা শুনে তোমরা আবার ভাইবো না আমার বর স্কুলে পড়ে। আমার বর একটা হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমার দেবর সকাল 8টার মধ্যে অফিসে চলে যায় আর আমার বর 7:30টার মধ্যে চলে যায়। এর জন্য সকালবেলায় আমার অনেক কাজের চাপ থাকে। বেশিরভাগ দিনই আমি সকালবেলায় একবারে রান্না করে ফেলি। বড় জোর 9টা 9:30টার মধ্যে আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়। এরপরে সারাদিন রিল্যাক্সেই থাকি। যখন মনে চাই তখন কাজ করি, যখন মনে চায় না তখন শুয়ে বসে থাকি। ছেলেকে সময় দিই, ওর সঙ্গে দুষ্টামি করি। এই তো জীবন এইভাবেই কেটে যাইতেছে। আমার ঘরটা অনেক নিচু আর বাড়ির সামনে না বেশি একটা জায়গা নাই। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারতেছো। উঠান থেকে আমার বারান্দাটা 1 ইট পরিমাণের উঁচু। আর আমাদের বাড়িটা শহরের মধ্যে হইলেও অনেক অসুবিধায় আছি আমরা। আমাদের এলাকাটা একদমই অপরিকল্পিত, কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। বৃষ্টি হইলে জলবদ্ধতায় একদম ভুগতে হয়। সামান্য একটু ছিটে বৃষ্টি হইলেই আমার বারান্দাটা কাদা হয়ে যায়। আর যদি আধা ঘন্টা একটানা বৃষ্টি হয় তাহলে তো বারান্দার উপর দিয়ে জল আইসা বাথরুমটা পুরো ভরে যায়। বৃষ্টির সময় মাঝে মাঝে এমনও হয় টানা 2 দিন বাথরুমের মধ্যে জল। আমরা এখানে স্নানও করতে পারি না। দেখো মুখ দিয়ে কি পরিমাণের ঘাম টপ টপ করে পড়তেছে। আমার কিন্তু ঘর মোছার লাঠিও আছে যেটা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘর মুছে, কিন্তু আমি না ওইটা দিয়ে মুইসা মজা পাই না। আমার কেন যেন মনে হয় ওইটা দিয়ে ময়লা যায় না, কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। ওই লাঠি সুটাতে ঘর না মুইসে হাত দিয়ে মুছলে বেশি পরিষ্কার হয়। এখন বাজে 9:30 বা 9:40 এরকম। হাত মুখ ধুইলাম, কাজকর্ম সবই শেষ। দেখো মুখের না আস্তে আস্তে 12টা বাজতেছে। বয়স যে হইতেছে সেটা বোঝা যায়। মুখের মধ্যে ছোপ ছোপ দাগ পড়া শুরু হইতেছে। মাঝে মাঝে মনে হইতেছে একটু স্কিন কেয়ার করার দরকার, কিন্তু আমি এমন একজন লোক একটা সোনো ইউজ করি না। অনেকেই তো দেখি ফিল্টার দিয়ে ঠিয়ে ভিডিও করে। আমি তো ফিল্টার পছন্দ করি না। আমি যেরকম সেরকমই তোমাদের দেখাইতে চাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে আমার পরিবারের সদস্য হয়ে থাকো। টাটা।